সম্মানিত দর্শক শ্রোতা, আমি ডক্টর আনসারী, হোমিও কনসালটেন্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইগ্রেন এবং সাইনোসাইটিস বিষয়। মাইগ্রেন সাইনোসাইটিসের ব্যথা অত্যন্ত প্রখর, তীব্র, ভীষণ কষ্ট হয়। যখন ব্যথা বেশি হয় তখন অতিরিক্ত ব্যথাতে মাইগ্রেনের বমি ভাব হয়, কারো কারো পর্যাপ্ত বমি হয়। বমি না হওয়া পর্যন্ত ব্যথা কমে না। কারো কারো একদিন বা অর্ধেক দিন, 5 ঘন্টা 7 ঘন্টা এই ব্যথাগুলি থাকে। বিভিন্ন প্রকারের মেডিসিন খেয়েও এই ব্যথাটা যায় না। কারো কারো মাইগ্রেন সাইনোসাইটিসের এই ব্যথাগুলি একসাথে, সাইনোসাইটিস একসাথে মাইগ্রেন, দুটো যদি একসাথে অ্যাটাক হয় তখন মানুষের জন্য বেশি কষ্ট হয়ে যায়। কারো কারো দেখা যায় যে গোসল করার পরপরই মাথার ব্যথাটা পর্যাপ্ত বেড়ে যায়। কারো কারো সকালের দিকে এই ব্যথাটা ওঠে, কারো কারো আবার বিকালের দিকে ওঠে। তো বিভিন্ন প্রকারের এই ব্যথাটা হয়ে থাকে। তো যদি কারো এইরকম মাইগ্রেন সাইনোসাইটিস ব্যথাগুলি হয়, আর মাইগ্রেনের একটা কথা আপনারা মনে রাখবেন, মাইগ্রেনের যারা অরিজিনালি মাইগ্রেনের পেশেন্ট তাদের কিন্তু ঠান্ডা লাগে না। তাদের গরমেও ঠান্ডা লাগে না, ঠান্ডায়ও ঠান্ডা লাগে না। বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়েও ঠান্ডা লাগানো যায় না। তো এই পেশেন্টগুলি আল্লাহর রহমতে আমাদের কাছে পর্যাপ্ত আসে। তো হোমিও ভালো ডাক্তারের কাছে আসলেই কোনো প্রবলেম হয় না। যত পুরনো ব্যথাই হোক না কেন, আল্লাহর রহমতে ভালো হয়। আমার কাছে যে পেশেন্টগুলি আসছে, আমি যে মেডিসিনগুলি দিয়ে আমি চিকিৎসা করেছিলাম, এই মেডিসিনের নামগুলি আমি বলতেছি। যেরকম বেলেডোনা আছে, তারপরে স্যাঙ্গুনেরিয়া ক্যান আছে, স্যাঙ্গুনেরিয়া নাইট আছে, স্পাইজেলিয়া আছে। এই মেডিসিনগুলি দিয়ে আমি এই মাইগ্রেন সাইনোসাইটিসের ব্যথাগুলি আল্লাহর রহমতে ভালো করতে পেরেছিলাম। তো আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনাদের যদি এই রকম প্রবলেম হয়, অনর্থক আপনারা কষ্ট করবেন না। দেশের বাইরেও যেতে হবে না। আপনারা যদি ধৈর্য ধরে হোমিওপ্যাথ চিকিৎসা করেন এবং ভালো ডাক্তারের কাছে আসেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনারা ভালো হবেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।